মূলা ক্ষেত, লাউ ক্ষেত, কুমড়া ক্ষেত, এমনকি উম, লা- সই ক্ষেত, অনেক ক্ষেত তো নষ্ট হয়ে গেছে। অনেক বৃষ্টি, দিন রাত 24 ঘন্টা বৃষ্টি চলে, তো কিভাবে ক্ষেত থাকবো? আমার কয়টা নষ্ট হয়েছে, ধুন্দুল আছে ধুন্দুল নষ্ট হয়েছে, শশা আছে শশা নষ্ট হয়েছে, মূলা আছে মূলা নষ্ট হয়েছে। এই আমারই কত 60-70 হাজার টাকার তো ক্ষতি হইব। টান দিলে দেওয়া যাবে আর কি, করন টরন দিলে তো এলেই খাবার করন যাবো। আমাদের টানা বৃষ্টি যদি 4 দিন হয় তো অবশ্যই আমাদের ফাতা খেতে ক্ষতি হয়। এবার ফসল মানুষের প্রচুর ক্ষতি হইতে আছে। জাগা জমি এইতে পানি উঠটা, এবার আরো 3টা বন্যা আছে। ওই তো একটা গেছে, আরো 2টা আছে সামনের দিকে। ওগুলা তো আরো ক্ষতি হইব। প্রায় কোটি কোটি টাকার সম্পদ পুরা পাল ভাড়ার তো নামে ইয়া 0 পর্যন্ত এতে ফাতা খেতে আছে আমার, ইনশাল্লাহ, বুঝলেন। কাউকে নষ্ট হয়েছে, এমনি তরকারি নষ্ট হয়েছে একটু, ওইব 20-50 হাজার টিয়া এমন। আমরা আল্লাহ দিব মানে নিজে আবার করতে হইব এটার ভিতরে। হ্যাঁ, পানি করবো, অনেক ক্ষতি প্রচুর, কিন্তু পানি উঠছিল, এই পানি উঠছে। বেশিরভাগ শাকসবজি কিন্তু আমাদের গোমতীর চর এলাকায় উৎপাদিত হয়। আর গোমতীর চর এলাকার শাকসবজি একটা নগর জীবনে একটা ভালো চাহিদা আছে, এবং এখানে প্রায় 100 থেকে 120 হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। তো এই ফসলগুলাকে আমরা আমাদের কৃষকদেরকে আবার ফিরিয়ে আনার জন্য, যদি বন্যার পানি জলাবদ্ধতা কেটে যায় বা পানিগুলা নামানো যায় সহজে, তাহলে আমরা আবার শাকসবজি উৎপাদনে ফিরে আসতে পারবো। একই সাথে আউশ আবাদ হয়তো আর ফিরে আসা সম্ভব হবে না, কিন্তু রোপা আমন বীজতলা আমরা পুনরায় স্থাপন করে কৃষকদেরকে কৃষি উৎপাদনে নিয়ে আসতে পারবো। তো আমরা আমাদের জায়গা থেকে জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা আমাদের কৃষকদেরকে, যেখানে জলাবদ্ধতার যে কারণে হয়েছে, হয়তো কোথাও বাঁধ সৃষ্টি হয়েছে বা মানে খাল নালা বন্ধ হয়ে আছে, সেগুলোকে স্থানীয়ভাবে কেটে দেওয়ার জন্য বা অপসারণ করার জন্য, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা তাড়াতাড়ি হয়, তাহলে আমরা আমাদের ফসলটাকে মোটামুটি রক্ষা করতে পারবো এবং পরবর্তী ফসলে আমরা দ্রুত যেতে পারবো। আমাদের প্রত্যাশা যে আমাদের কৃষকগণ এই জলাবদ্ধতাজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবেন। একই সাথে ভবিষ্যতে যেন জলাবদ্ধতা না হয়, সেই জন্য আমরা আমাদের সরকারি দপ্তরগুলো থেকে বিএডিসি সহ অন্যান্য দপ্তরের সাথে যোগাযোগ করে যেন জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ব্যবস্থা নেওয়া যায়, সে লক্ষ্যে আমরা আরো আগে থেকে কাজ করছি। তো ইনশাল্লাহ আশা করি এটাও আমাদের জন্য একটা ফলপ্রসূ ব্যবস্থা হবে।